এভরিওয়ান, আমি আবার এসে পড়লাম নতুন ভিডিও নিয়ে এবং জাহেদ খানের যে কার্যক্রমগুলো দেখার জন্য। আপনারা সবাই দেখেন জাহেদ খান। আপনারা আমার জাহেদ খান মানে আমাদের বাংলাদেশের নায়ক জাহেদ খান। আমরা কম বেশি ওনাকে সবাই চিনি, কিন্তু উনি যে কাজগুলা করেন ওগুলো অনেকেই জানেন না, সেইগুলো আমি আপনাদের আজকে দেখাবো। মানে এই নায়ক যে বাংলাদেশে কিভাবে আসলো আমি সেটাই ভাবতেছি ভাই, আমি চিন্তা করে গেছি। আমি বলতে চাচ্ছি না, আপনারা সুন্দরীরা মিলে আমাকে বোঝাচ্ছেন। প্রেম তো আসে যায়, প্রেম শাশ্বত। প্রেম যত করবেন তত মন ভালো থাকে। আসলে এই ধরনের কোনো প্ল্যান নাই, আপনি আমার জন্য ওয়েট করে আপনার জীবনটাকে নষ্ট করেন। মানে কোন মেয়ের জন্য অপেক্ষা করতেছে, কোন মেয়ের জন্য বসে রয়েছে বিয়ে করার জন্য, আমি তো কিছুই বুঝি না ভাই। মানে জাহেদ খান যে কিনা শুটিং করতে গিয়ে নিজে থালায় নিজেই আগে, সেই শালারে মিলে কোন হালে বিয়ে করতে চায়, অপেক্ষা করতেছে তারে বিয়ে করার আমি জন্য। মনে করি যে আপনারা বিয়ে শাদী করেন, করে সুন্দর সংসার করেন। আমি এই মুহূর্তে সেই মানসিক প্রস্তুতিতে নাই। আপু শুনছেন তো, সে মানসিক পরিস্থিতিতে নাই নাকি শারীরিক পরিস্থিতিতে নাই সেটা আপনারাই জানেন। নুনু আছে নাকি নাই সেটা জাহেদ খানই ভালো বলতে পারে, বাট আমার যেরকম এর কথা মনে হয় তার নুনু নাই, মানে তার ওইটা নাই। তার নুনু নাই দেখে তো তার এখনো বিয়ে হয় নাই, সে বিয়ে করে নাই, মানে তো এটাই দাঁড়ায় মানে তার নুনু নাই। সব নায়ক বিয়ে করে লেগেছে, সেই কেন এখনো বিয়ে করে না, এটা রিজনটা কি ভাই আপনারা কমেন্টে বলে যান। আমি বলতে চাচ্ছি না, আপনারা সুন্দরীরা মিলে আমাকে বসাচ্ছেন। তো আমি আসলে বিয়ের আপাতত কোনো পরিকল্পনা নাই। আর ইনবক্সে প্রতিনিয়ত সব সুন্দরী রমণীদের একই কোয়েশ্চেন, আপনি যেমনই আছেন তেমনই থাকেন। মানে সুন্দরী রমণীরা তো জানে রে ভাই, তোর যে নুনু নাই, তোর যে ওইটা নাই, তাই তোরে বলার বিয়ে না করতে। ভাই তুই বিয়ে করিস না, আর তুই বিয়ে করলে তোর ভবিষ্যৎ অন্ধকার। তুই বিয়ে ছাড়া থাক, এটাই তোর জন্য ভালো। বিয়ে করেন না, একজন নায়কই বর্তমানে অবিবাহিত, সেটা জাহেদ খান। সেজন্য বলে আপনাকে এভাবে আরে ভাই আমরা জানি একমাত্র বিয়ে না করা জাহেদ খান, আমাদের বাংলাদেশের নায়ক জাহেদ খান, যিনি এখনো বিয়ে করেন নাই। তার জন্য মায়া খুঁজতেছি, বাট মায়া পাইতেছি না, কারণ তার বিলে নুনু নাই। কোনো মেয়ে তার সাথে বিয়ে করতে রাজি হয় না, এই জন্য তার বলে নুনু নাই। তা আপনারা কমেন্টে বলেন মানে কি আছে নাকি নাই। প্রেম যত করবেন তত মন ভালো থাকবে। প্রেম সুন্দর, প্রেম শাশ্বত। এটা এখানে লাগাই দেন, এটা লাগানো যায়। মানে ভাই এটা কি কইলো ভাই, তোর নুনু নাই দেখে কি সবার নুনু নাই ভাই? তুই প্রেম করে মজা পাস, সবাই কি প্রেম করে মজা পায় ভাই? প্রেম করে তুই কত মানুষ মরছে তুই সেটা জানোস? তোর মনে হয় প্রেম মজা নাকি? মানে আমাদের জায়েদ খান, যার নাকি প্রেম করে মন ভালো থাকে, কিন্তু সে এখন পর্যন্ত বিয়ে কেন করে নাই? আমার প্রশ্ন একটাই, সে এখন পর্যন্ত বিয়ে কেন করে নাই? প্রেম করছে শত শত, কিন্তু বিয়ে করে নাই কেন? এটাই আমি বুঝলাম না এখন। মানে ভাই ব্যাপারটা বুঝছেন, তার যে নুনু নাই, মানে ভাই ব্যাপারটা বুঝতে পারে নাই, তাই জন্য আমি বুঝিয়ে দিলাম। হ্যালো ভাই, ভাই চিনছেন আমারে? না আরে ছোটবেলায় গলিতে গলিতে কত ক্রিকেট খেলছি একসঙ্গে। আপনার বলে ছক্কা মেরে তক্তা বানাই দিছি। মানে এই জায়েদ খান বলে আমাদের সাকিব ভাইয়ের বলে ছক্কা মারতে মতো টকটা বানাই দিছে। তাহলে সাকিব ভাই ক্রিকেটার কেন হলো, জায়েদ খান কেন ক্রিকেটার হলো না? আমার প্রশ্ন এটাই ভাই। জায়েদ খান যদি ক্রিকেটার হইতো আমরা সাকিব ভাইয়ের বদলে, তাহলে পুরো স্টেডিয়ামে কাঁপাই লাইতো, সবাই মারতে মারতে বলার তক্তা বানাই লাইতো। জায়েদ ভাই আপনি কেন ক্রিকেটার হন নাই? আমার প্রশ্ন এটা আপনার কাছে। সত্যি যে জায়েদ খান ক্রিকেটার হইতো তাহলে পরে ক্রিকেট বোর্ডটারই বাজে বানাই দিত। মানে কি বলবো আর ভাই, উনি যদি বাংলাদেশের ক্যাপ্টেন হইতো তাহলে পুরো বাংলাদেশ 50 নাম্বার থেকে 150 নাম্বারে চলে যেত। রেকর্ড হইতো 0, স্কোর হইতো খালি 0, তাহলে 22 দিত রে ভাই। তাইলে আর বাংলাদেশের খেলা দেখতে আর 22 লাগবো না, জায়েদ খান তো আছে। ভাই 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 চলেই তো যাবেন, আসেন একটা সেলফি তুলি। ভাই ভাই গোল্ডের ফোন দেখেন, ধরেন।
ভাই একটু পোজ দিবি পোজ। হ্যাঁ ভাই এই এই সাকিব ভাই আপনার থেকে এটা আশা করি নাই আপনি জায়েদ খানের মোবাইলটা ফালাই দিবেন। অবশ্য ফালাই দিয়েছেন, আমরা দর্শকের একটু মজাই পাইছি। জায়েদ খানের মোবাইল ফালাই দিয়েছেন, এখন তো সেই মোবাইল আনতে চাপ দিবে। ওরে আমার সোনার ফোন। ভাই আপনার ফোন ওখানে না তো? ও ভাইয়া এখানে। এই ফোনটা কি দেখছেন ভাই? স্বর্ণের ফোন। ভাই দাম কত? কম না ভাই দাম, ভাই এই ফোনের দাম পাওয়া যায় না। Mr. Zayan Ken from Bangladesh. গত পরশুদিন আমাকে 25 জন মেয়ে একসঙ্গে এক হয়ে ফোন করেছিল, ভিডিও কলে দাঁড়িয়ে 25 জন এক লাইনে দাঁড়িয়ে নিউ ইয়র্কে, যে আমার সাথে কথা বলার জন্য। বাট আনফরচুনেটলি পরে তারা স্টিল ছবি পাঠিয়েছে, আই মিস দেয়ার কল। মজা আয়া। এই বোকাচোতার সাথে মিলে কথা বলার জন্য 25 জন মেয়ে ফোন দিছে। নাকি মেয়ে নাকি হিজড়া এটা আমি বলতে পারি না, দর্শকের ভালো জানে। বাট আমার তো মনে হয় ওরা হিজড়া, না হলে লাইন ধরে কেউ ওকে ভিডিও কল করে না। ছোটবেলা থেকে আমার এখনো যে ড্রেসগুলো আপনি যেগুলো আমার যেগুলো পড়া দেখছেন এগুলো সব বোম্বের থেকে নিয়ে আসছি আমি নিজে। ওইগুলো আমাকে খুব করে টানে। আপনি আমার শরীরে এখন যেগুলো পড়া দেখছেন এগুলো সব কিন্তু মুম্বাইয়ের। এই স্যুটটা দেখছো, এইটা রয়্যাল মালাবার থেকে কিনে নিয়ে এসেছি, রয়্যাল মালাবার। এটা রোলেক্স ঘড়ি, রোলেক্স ঘড়ি। বালের ঘড়ি আলার হওয়ালা, 2টা দামের ঘড়ি হলে ভাবলো 1000 টাকার ঘড়ি আলার হওয়ালা। তোরে স্যুট, তোরে গেঞ্জি, বেড়া শার্ট এসব ফুটপাতে পাওয়া যায় বেড়া। তুই ইন্ডিয়ার থেকে কিনতে নাকি? আমি কি বোধাই? বাংলাদেশের মানুষ কি বোধাই নাকি? তুই শালা বড় বোধাই। দাম কেন বলবো? কোনো কিছু দাম বলতে হয় না। रुको जरा सबर करो। সামনে দেখে খুব নার্ভাস হয়ে গেছিলাম। সে একটু খুবই সুন্দর, চমৎকার। মোবাইলে যে বাস্তবে সে আরো অনেক 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 সুন্দর। আমার জায়েদ খান তোর বউ পাওয়া গেছে। এই যে যেরকম বোকাচোদা তোর বউ এরকম বোকাচোদা শালা। তোদের ভালোই মানাবে, জলদি জলদি বিয়ে করে লা, নাহলে পরে আর বিয়ে করতে পারবি না। টাইম মাত্র 5 দিন। শাকিব খান वो तो सुपरस्टार ही ना। भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बात ही ना। জায়েদ খান सुपरस्टार। সুপারস্টার। আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। তো আপনার তো কোনো সিনেমার কন্ট্যাক্ট কোত্থেকে আসে? কোনো অবৈধভাবে আসে নাকি এই অর্থ? এটা আমাকে ব্যক্তিগত আক্রমণ করছে। ইনকাম ট্যাক্সে চাকরি করেন না, আপনি দুদকে চাকরি করেন। যদি আমরা বলি যে ইনকাম ট্যাক্স, समझ रहे हो কি আপনি সঠিকভাবে ইনকাম ট্যাক্স দেন? হ্যাঁ আমি অবশ্যই দিই, আমার ফাইল আছে। শুধু বসেন, আমার কথা শুনুন। আমি বিব্রত এগুলোতে। আপনি আমাকে বিব্রত করতে পারেন না। বোকাচোদা ধরা খাই আর ভালো থেকে টাকা মানে আমি বলতে পারবো সঠিক, বাট যার থেকে টাকা কামায় অবৈধ টাকা কামায়, তাই জন্য তো লাভালাভি করতেছে যাওয়ার জন্য এখান থেকে। মানে কুকুর যখন ইটের বাড়ি খায় তখন তো দৌড়াবেই, যে থেকে ইটের বাড়ি খাবে সে থেকে তো আর থাকবে না। আচ্ছা জায়েদ খান, আমরা যতটুকু জানি যে আমাদের শোবিজ অঙ্গনে অনেক তারকারই অনেক টাকা পয়সা আছে, তারা আসলে তাদের সাজসজ্জার জায়গা থেকে আমার মনে হয় অনেক সময় অনেক পিছিয়ে। কিন্তু আপনার তো সিনেমার কাজ নেই, কিন্তু আপনার এই সাজসজ্জার পিছনে যে অর্থনৈতিক যে জায়গাটা আপনি ব্যবহার করে থাকেন, যে অনেক টাকার প্রয়োজন। আমি জানি যে আপনি যে রোলেক্স ঘড়িটা ইউজ করেন সেটা নিয়ার অ্যাবাউট 25 লাখ 26 লাখ। তো আপনার তো কোনো সিনেমার কাজ নেই, তা আপনার এই অর্থের যোগানটা কোত্থেকে আসে? কোনো অবৈধভাবে আসে নাকি এই অর্থের যোগানটা? আপনার অনুষ্ঠানটা কি শোবিজের না ক্রাইম রিপোর্টের অনুষ্ঠান বলেন? না অবশ্যই শোবিজ তারকা হিসেবে আপনি তো এই প্রশ্ন, আপনি এই প্রশ্ন আপনি করতে পারেন না, বিকজ আপনি এটা আমাকে ব্যক্তিগত আক্রমণ করছেন। আপনি আমাকে তো ব্যক্তিগত আক্রমণ করতে পারেন না। না ব্যক্তিগত আক্রমণ, আমি তো এটা জানতেই চাইতে পারি যে আপনার रस्सी जल गई
पर बल नहीं गया। আপনি যাইতে পারেন, আপনি কি ইনকাম ট্যাক্সের চাকরি করেন, আপনি দুদকের চাকরি করেন? যদি আমরা বলি যে ইনকাম ট্যাক্সে কি আপনি সঠিকভাবে ইনকাম ট্যাক্স দেন? হ্যাঁ, আমি অবশ্যই দিই, আমার ফাইল আছে, আমি তো ইনকাম ট্যাক্স দিই। মানে এই প্রশ্ন করার জন্য আমি আপনাকে দেখে আসি নাই। শুনুন, বসেন, আমার কথা শুনুন। আমি रुको जरा सबर करो बोला धक्का আপনি বিব্রত এগুলোতে, আপনি আপনি আমাকে বিব্রত করতে পারেন না। আপনি বসেন, আপনার সাথে আমি কথা বলছি। আমি আপনি অনুষ্ঠান আপনি অনুষ্ঠান আরে ভাই, আপনার সাথে আমি অনুষ্ঠান করতে আসছি, তো আপনি সবই নিয়ে প্রশ্ন করবেন, নাম হচ্ছে শুভ মুক্তি। আপনি আমার ব্যক্তিগত নিয়ে প্রশ্ন করছেন, এটা আপনার, এটা সাবজেক্ট না। আপনার বিনোদন সাংবাদিকের কাজ কি? বিনোদন সাংবাদিকের কাজ বিনোদন প্রশ্ন করা, এই প্রশ্নগুলো করবে অন্য কেউ। আমি তো না, এটা বসেন, আপনারা মার এবার বোকা চোদারে সবাই মিল্লা শালা শালা গাত্তারা করে কিটা বার শালারে ব্যক্তিগত প্রশ্ন করলে এটা হবে না। না, আমার কথা হচ্ছে যে আমরা তো জানতেই চাইতে পারি। না রে ভাই, এটা জানতে পারেন না আপনি জায়েদ খান কিভাবে টাকা কামায়, সে জায়েদ খানই জানে, আপনাকে বলবে না। আরে মারেন, আর মারলয় কইব সবাই মিলে মারেন শালার পর শালারে। প্রশ্ন করা সে বিনোদনের বাইরে। আচ্ছা, আমরা ওইটা দেখছি। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন, এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, দুটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন। মানে ভাই, এই গান হইলে আমি 3 দিন ভাত খাই নাই ভাই। কিম নয় ভাই, বাংলাদেশের সিনেমার নায়ক হইল ভাই। এটা আমি প্রশ্ন করলাম বাংলাদেশের ডিরেক্টরে, কেন তারা নায়ক বানাইলো? আর কি বাংলাদেশের নায়ক কম পেরে গেছিল নাকি ভাই? জায়েদ খানের নায়ক বানাইলো ভাই, কোনো নায়কের খাতাই পড়ো না। গান শুনে আমি ভূমিত করছি, সাথে 3 দিন ভাত খাই নাই এই গান শুনে। ভরবে না এমন। खत्म बाय बाय टाटा गुड बाय गया। আজ পর্যন্ত এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, এবং এরকম আরো ভিডিও পেতে সাথে থাকেন আমাদের RJN Rifa।